নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এবার অধরা শাহজাহানের ব্যাখ্যা আদালতের। শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই, স্থগিতাদেশ রয়েছে শুধুমাত্র সিটের ওপর, জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের শতপ্রণোদিত মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দিল আদালত। বেশ কিছুদিন ধরেই সন্দেশখালী গরম। অনেকেরই প্রশ্ন, এখনো কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা করেছে হাইকোর্টের বিচারপতি। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরের দিনই অধরা শাহজাহানে ব্যাখ্যা দিল হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, শেখ শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই রাজ্যের পুলিশ প্রশাসনে। এদিন সন্দেশখালী নিয়ে আদালতের শতপ্রণোদিত মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানিতে আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। যে সিট গঠন করা হয়েছিল শুধুমাত্র তার উপর স্থগিতাদেশ আছে। রাজ্য পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এর আগে শাহজাহানকে ধরতে সিট গঠন করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে সিট, এতে আপত্তি জানায় ইডি এবং রাজ্য। দুপক্ষই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায়। সেখানে সিটের উপর স্থগিতাদেশ জারি হয়। এই নির্দেশেরই ভুল ব্যাখ্যা হয়েছে বলে মনে করছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন এই মামলায় শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশ দেওয়ার আগে রাজ্যের আইনজীবী বলেন, ফেব্রুয়ারির 8 তারিখ থেকে 24টি এফআইআর দায়ের হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। জমি দখলের অভিযোগে 7টি এফআইআর হয়েছে। শেষ 4 বছরে সন্দেশখালীতে 43টি এফআইআর হয়েছে। এর মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে। ধর্ষণের ধারাও যুক্ত আছে। বাকি তদন্ত চলছে। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে 4 বছর ধরে এই ঘটনা ঘটছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। 42টি মামলার চার্জশিট দিতে 4 বছর কেন লাগলো? আদালত বিস্মিত। পরে আদালত চার্জশিটও খতিয়ে দেখবে। গত কয়েকদিনে প্রায় সব রাজনৈতিক দলই সন্দেশখালী যাওয়ার চেষ্টা করে। এ প্রসঙ্গে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, বাকি সবাইকে আটকানো হচ্ছে, কিন্তু শাসক দলের মন্ত্রীরা সন্দেশখালী যাচ্ছেন। তখন রাজ্যের আইনজীবী বলেন, যেখানে 144 ধারা রয়েছে সেখানে রাজ্যের মন্ত্রীরা যাননি। তখন প্রধান বিচারপতি বলেন, ক্রমাগত অনেকেই সন্দেশখালী যাচ্ছেন। এর ফল ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আইনকে আইনের পথেই চলতে দেওয়া হোক। নিউজ 18 বাংলা।